সৎসঙ্গ বা সাধু সঙ্গ, এই কথাটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। বিভিন্ন জায়গায় আমরা ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন আদিতে গেলে, ভাগবত পাঠ শুনতে গেলে সৎসঙ্গ, সাধু সঙ্গ এইসব কথা শুনতে পাই। কিন্তু এর কি এমন মাহাত্ম্য আছে? সৎসঙ্গ কেন করতে হয়, সাধুসঙ্গ কেন করতে হয়, এই প্রশ্নটা তো আমাদের মনে অবশ্যই আসে। দেখুন, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এক গৃহে একাদশীর পরদিন পারণে, অর্থাৎ একাদশীর পরদিন আমরা জানি কি করতে হয়, গৃহে সাধু সন্ন্যাসী বা বৈষ্ণব এদেরকে ডেকে অন্ন দান করতে হয়। তো তাদেরকে অন্ন দান করা হচ্ছে। সাধুরা বসে বসে যখন ধর্ম আলোচনা করছে, তারা একটি কথাই ঘুরে ফিরে বারবার বলছে, কি কথাটি হচ্ছে, হরি নামেই মুক্তি, ভগবত নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। এখন ওই গৃহে একটি ময়না পাখি ছিল। সে ছিল খাঁচায় বন্দি। সেই ময়না পাখিটি কি করলো? ময়না পাখিটি হঠাৎ বলে উঠলো, না গো সাধু, তোমরা যে কথা বলছো সে কথা পুরোপুরি সত্যি নয়, কথাটি ভুল। তখন সাধুরা বলছে, কি ব্যাপার, তুমি এ কথাকে ভুল কি করে বলছো? বলছি, ভুল বলবো না, আমি এই গৃহে 12 বছর যাবৎ এই খাঁচার মধ্যে বদ্ধ হয়ে আছি, আর আমি তো এই হরি কথা শ্রবণ করছি, হরি নাম করছি, কই তবু তো আমার মুক্তি হচ্ছে না। তাহলে তুমি কি করে বলছো যে হরি নামেই মুক্তি? তখন সাধুগণ ভাবলেন, আচ্ছা এই ব্যাপার, তো কি করা যায়। সাধুগণ ওই গৃহের যে গৃহকর্ত্রী ছিল তাকে বললেন, আপনি এই ময়না পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করে দিন, তাহলেই আমরা আপনার গৃহে অন্ন গ্রহণ করব। তো গৃহকর্ত্রী আর তো বেশি কথা বাড়াতে পারে না, কারণ সাধুদের কথা তারা বলেছে, তারা আদেশ করেছে, তাই সে কি করলো, সেই ময়না পাখিটিকে ছেড়ে দিল। ময়না পাখিটি উড়ে গেল না, সে একটু দূরে গিয়ে বসলো। এখন ওই সাধুগণ আবারও অন্ন নিয়ে আসতে আসতে বলছেন কি, হরি নামেই মুক্তি, ভগবত নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি। তখন সেই ময়না পাখিটি আবার কথা বলে উঠল। কি বলল? হে সাধুগণ, তোমরা যে কথাটি বলছো এটা এখনো সত্যি নয়, এটা এখনো ভুল। তখন সাধুগণ বলছে, কি ব্যাপার, তুমি এ কথাকে তো এখন আর ভুল বলতে পারো না, কারণ তুমি তো মুক্ত হয়ে গেছো, এই হরিনামের জোরেই তুমি মুক্ত হয়ে গেছো। তখন ময়না পাখিটি বলছে, হ্যাঁ, হরিনামের জোর অবশ্যই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু সৎসঙ্গ না হলে আমার মুক্তি কখনোই হতো না। তোমরা সাধুরা যদি এখানে উপস্থিত না হতে, তোমরা যদি সাহায্য না করতে, তাহলে আমার মুক্তি হতো না। তো দেখুন, আমরা ক্লাসে পড়ি না, বই খাতা আমাদের ঘরে সবারই আছে, তো ক্লাসের যে বইগুলো সেগুলো আমাদের গৃহে আছে, আমরা সেগুলো পড়েই তো পাশ করে যেতে পারি, তাই নয় কি? তাহলে আমাদের কেন কোচিংয়ে যেতে হয়, কেন স্কুলে যেতে হয়, যদি আমরা নিজেরা পড়েই সব কিছু বুঝে ফেলতে পারতাম? এটা সম্ভব নয়। ভালো কিছু করতে গেলে, ক্লাসেও ভালো ফলাফল করতে গেলে কিসের দরকার? আমাদের শিক্ষকের দরকার, একজন ভালো মেন্টর, একজন কোচের দরকার। তো লাইফ কোচ হচ্ছে কারা? সাধুরা, যারা আমাদের পারমার্থিক উন্নতি ঘটাতে সাহায্য করে। আমাদের ভক্তি মার্গে অগ্রসারিত হতে হলে, ভক্তি মার্গে আরও এগিয়ে গিয়ে ভগবত ভক্তি জাগ্রত করতে গেলে আমাদের কাদের প্রয়োজন? যারা ভগবত ভক্তিতে আরও এগিয়ে আছে, যারা উৎকৃষ্ট ভক্ত, যারা ভগবানকে অনুভব করেছে, তাদের মাধ্যমেই আমরা ভগবানকে সঠিকভাবে জানতে পারবো। এ কারণেই বলা হয় সাধু সঙ্গ, সৎসঙ্গ। এ কারণেই আমাদের কি করতে হবে? যতটা বেশি সম্ভব সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, যাতে আমরা এই ভক্তি মার্গে আরও অগ্রসারিত হতে পারি এবং ভগবত অনুভব করতে পারি। হরে কৃষ্ণা।